রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, এই কবরের পাশে দাঁড়াইয়া আপনি দোয়া করলেন, কারণ কি? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা আমি দেখতেছি কবরে আযাব হইতেছে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে এরকম কিছু ঘটনা কবরের দেখায়, যাতে করে আমি আপনি বিষয়টা বুঝতে পারি কবরের আযাব সত্য, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? কিন্তু আজকে আমাদের দেখলে মনে হয় কবরের আযাব নাই, কবরের মধ্যে কোনো আমাদের টেনশন নাই। পর্দার আড়ালের মা, আজকে আমাদের সমাজে মা বোনদের মধ্যে নামাজের গাফলতি, নামাজের ঠিক মতো আদায় করে না, যত সময় নামাজ আদায় করে না। আমি বলবো, ও মা, আপনার কি অন্তরের মধ্যে কবরের কোনো ভয় নাই? কত মানুষ কবরে চলে যাইতেছে, এই বয়সে কত মানুষ কবরে চলে গেল। এখানে আমরা যারা আছি, যেই মা বোনেরা আমার কথা শুনতেছেন, খেয়াল করে শুনেন গো মা, এই আলোচনা কিন্তু বোঝার আলোচনা, ভালো করে কথাগুলো বুঝবেন, বুঝার জন্যই আজকের আলোচনা। আল্লাহর পয়গম্বর সত্য বলেছেন, কোনো মিথ্যা না। আল্লাহ তাআলা নিজে সত্য বলেছেন, বিন্দু পরিমাণ কোনো মিথ্যা নাই। আল্লাহ কোরআনে কারীম বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব, কোনো সন্দেহ নাই, ভুল নাই। নাকি আছে? ভুল আছে? আল্লাহ তাআলা বলেন, আমার কিতাবে কোনো ভুল নাই বান্দা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এই কোরআন কারীমে বলেন, জাহান্নামী আযাবের ফেরেশতারা এমন ভাবে একটা জাহান্নামীকে ধরবে, যেমন আমরা মুরগির বাচ্চাকে যদি কোথাও চলে যায়, মুরগির বাচ্চা যখন আটকায় রাখি, মুরগির বাচ্চারা যখন ওই ঝুড়ির ভিতর থেকে বাহিরে চলে যায়, তাকে আমরা ফাঁপ করে ধরে আবার ঝুড়ির ভিতরে দেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেই সমস্ত ফেরেশতাগুলো বানায় রাখছেন, জাহান্নামী ফেরেশতারা আমাকে আপনাকে এমন করে খুব করে ধরবেন, হাতের মুঠোয় আমরা চলে যাব। একটা ঢিলা মারবেন, ওই জাহান্নামের 70 গজ নিচে চলে যাব। এই জন্য বাবাজিরা আমার, এই কবরের আযাব সহ্য করার মতো কোনো মানুষের সাধ্য নাই। যেই কবরের আযাবের শাস্তি, ওই আযাবের শাস্তি আমি আপনি কিন্তু কোনোদিন সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসে পাকে রাসূল বলেন, যেই ব্যক্তির শেষ এক জবানের কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে সোজাসুজি জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জন্য জিকির করা দরকার আছে নি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শুনুন, যে ব্যক্তির শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবেন। কিন্তু আমরা আমাদের সমাজে দেখি কয়েকজন মানুষ আছে, সে কালিমা পড়ে বিদায় হয়, মৃত্যুর যন্ত্রণা যখন ছটফট হয়ে যায়, সাকরাতুল মাউত যখন আরম্ভ হয়ে যায়, আমাদের নিজের অনেকে চোখে দেখেছি কত মানুষ মৃত্যুর বিছানায় পড়িয়া চোখের পানিগুলো ছাইরা দেয়, কত মানুষ ছটফট করতে থাকে, ছটফট করতে থাকে। এমন দৃশ্য, এমন একটা দিন কিন্তু বাবা আমার আপনার সামনে আছে। কথা বলেন ঠিক কিনা? নাকি নাই? কিন্তু মা বোনেরা খেয়াল করিয়া শুনি, এমন একটা জীবন আজকে যারা আমরা শুনতেছি এই কথাগুলি, আমাদের বয়সের অনেক মানুষ চলে গেছে, কিন্তু তাদের থেকে আমাদের সবক গ্রহণ করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সাকরাতুল মাউত থেকে পানা চাইছেন, আমাদেরকেও পানা চাওয়ার জন্য বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত। ও পরওয়ারদিগার আল্লাহ,
বাবাজিরা আমার, আমাদের চোখের দেখা মৃত্যুর বিছানায় অনেক মানুষ কাতরায়, এমন ভাবে কাতরায় যেন তার এমন কষ্ট হইতেছে, কিন্তু সে তো বুঝাইতে পারতেছে না। কিন্তু অবস্থা দেখলেই বোঝা যায় মৃত্যু যে কত যন্ত্রণা। এই দিনটা কিন্তু আমার আপনার সামনে আছে, কথা বলেন ঠিক কিনা? কার মরণ কিভাবে হবে আমি জানি না। আপনার মরণের সময় আমারও কোনো সহযোগিতা করতে পারবো না, আমার মরণের সময় আপনি কোনো সহযোগিতা করতে পারবো না। আমার কবরে আমি যাব মা, আপনার কবরে আপনি যাবেন। ও বাবাজিরা, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরের সওয়ালের জবাব আপনি দিতে হবে, আমার কবরের সওয়ালের জবাব আমারও দিতে হবে, আপনি দিবেন না। আপনার কবরের সওয়ালের জবাবের জন্য আপনার সন্তানও যাবে না, আপনার কবরের সওয়ালের জন্য আপনার বিবি যাবে না, আপনার স্বামী যাবে না। ও মা, যেই সন্তান কোলে করে মানুষ করেছে গো মা, ওই সন্তান কিন্তু আপনার সওয়ালের জবাব দিতে পারবে না। আম্মা জান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কলিজা ফাতেমাতুজ জোহরা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমাতুজ জোহরা কবরে রাখতেছেন, কবরে ডাক দিয়া বলেন, ও কবর, তোমার মাঝে এমন একজন আজকে মাইয়েতকে রাখলাম, এই মাইয়েতের সাথে বেয়াদবি করিও না। তুমি কি জানো আজকে তোমার কবরে কারে রাখলাম? এই দু জাহানের বাদশা, যাকে সৃষ্টি না করলে তোমাকেও করতো না, আমাকেও করতো না। আবু যর গিফারি বলেন, ওই কবর, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কলিজার টুকরা ফাতেমাকে রাখলাম। ও কবর, তুমি কি জানো আজকে তোমার কবরে কাকে রাখলাম? হাসান হুসাইন, যারা জান্নাতি যুবকদের সর্দার হবে, তাদের মাকে রাখছি। কিন্তু এভাবে বলার পরে কবরের জবাব দেয় আবু যর গিফারি, আমি কবর আনা বাইতুল গুরাব, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকী ঘর, আমি হলাম নির্জনের ঘর। আমাকে, আমার এখানে কে রাজা কে বাদশা আমি চিনি না, আমার এখানে কে গরিব কে ধনী তা কিন্তু আমি চিনি না। আমার কবরে কাকে রাখছো, আমি কিন্তু কার সন্তান কার মা এগুলো আমার কাছে কোনো পরিচয় চলবে না। আমি দেখবো তার ঈমান আর আমল ঠিক আছে নিজে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, বর্তমানের মা নবীজির আদরের কন্যা ফাতেমার জন্য যদি কবরে এমন জবাব দেয়, আপনি কি আশা নিয়ে বসে আছেন গো মা? আপনি আমি কোন আশা নিয়ে বসে নামাজকে কাজা করতেছি? আমি আপনি কোন আশা নিয়ে নামাজ ছাইরা দেই? এই কবরে কিন্তু বাবা আপনিও যাবেন, আমিও যাব, কিন্তু ওইখানে রাজা বাদশা ধনী গরিব ফকির মিসকিন কাউকে চিনবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর কিন্তু আমাকে আপনাকে প্রত্যেক দিন খবর দিতেছে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাকী ঘর। এ বান্দা, ও আল্লাহর তাআলার বান্দা বান্দি, আমি এই কবরের মধ্যে একাকী ঘর, তুমি ছাড়া কেউ আসবে না, তোমার সাথে তোমার সন্তান আসবে না, তোমার সাথে তোমার স্বামী আসবে না, বিবি আসবে না, তোমার পার্বতী সিপাহী বর কেউ আসবে না, নেতা মেতে কেউ আসবে না, তুমি একা আসবা, তোমার সাথে আমার লেনদেন হবে তোমার ঈমান আর আমল। এই জন্য বাবা চিন্তার বিষয় হলো, আমিও কবরে যাব, আপনিও কবরে যাবেন, আমি কি নিয়ে যাইতেছি, কোন আমল নিয়ে আমি আপনি কবরের দিকে যাইতেছি, এই বিষয়টা কিন্তু বুঝ কইরা কবরে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? কবরে যাইতে হবে, কবরে শুইতে হবে, এটা আমিও জানি আপনিও জানেন, কিন্তু কি নিয়ে যাইতেছি এই বিষয়টা খেয়াল করার দরকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, একজন নাফরমান, একজন গুনাহগার উম্মতের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ বাবাজিরা আমার, ও পর্দার আলের মা বোনেরা, আজকে যারা আওয়াজ শুনতেছেন গো মা, খেয়াল করে শুনেন, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে
আমি যাব, কিন্তু আপনার কবরে যাওয়ার পর কি অবস্থা হবে আপনার সন্তানও জানবে না, আমিও জানবো না, কেউ জানবে না। আপনার বুঝ আপনার সাথে। কবরে কি নিয়ে যাইবেন আপনি বুঝ করে যাইয়েন, কবরে কি নিয়ে যাইবেন আপনি খেয়াল করে যাইয়েন। কবরে যাওয়ার পর কোনো পরিচয় চলবে না, পরিচয় চলবে একটা শুধু, সেটা হলো ঈমান। কবরে বলে আমার কাছে শুধু ঈমান আর আমলের পরিচয় চলবে। তুমি কোন দেশের কোন এলাকার সেই পরিচয় আমার কাছে চলবে না, শুধু পরিচয় চলবে তুমি ঈমান আনছনি, তুমি আমল নিয়ে আইছনি। কথা বলেন ঠিক কি না? এই কথা সবাই স্বীকার করি, কিন্তু দিলের মধ্যে আমাদের এই কথাটা লালন করি না। যদি এই কথাটা বুঝতাম তাহলে নামাজ কি কাজা হইতো? নামাজ কি ছুটে যাইত আমাদের? বলেন। আজকে সমাজের লোক অনেক, মা বোনের অনেক, কিন্তু নামাজের প্রতি যত্ন নাই। নামাজের প্রতি একটা কবিরা গুনাহ যদি নিয়ে কবরে যাই, ৭,০০০ বৎসর জাহান্নামের আগুন জ্বলতে হবে। কয় হাজার? একটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, বড় গুনাহ ৭,০০০ বৎসর জাহান্নামে জ্বলবে। একদিন জ্বলা সাহস ক্ষমতা আমাদের আছে? দুনিয়ার আগুনে সহ্য করার ক্ষমতা আছে? কোন আশা নিয়ে বয়ে দিছি কোন আপনি? আমরা যারা এখানে আছি, যারা শুনতেছি, আমরা কতটুকু নামাজ পড়ি আর আমাদের সন্তান নামাজ পড়ে কিনা? চোখের সামনে আমাদের চলে যাইতেছে, সন্তান যাইতেছে, বাবা আছে, বাবা যাইতেছে, সন্তান আছে, দাদা যাইতেছে, নাতিরা আছে, কিন্তু আমার সবক আনতেছে। এত আদর, এত মেহনত, এত যত্ন, এত পেরেশানি কার জন্য করতেছে বলেন? এই জন্যই পেরেশানি করে আমরা দুনিয়াদারি কামাই করতেছি, সবকিছু আয়োজন করতেছি। আপনার এখন যদি মৃত্যু, আজকে যদি কারো মৃত্যু হয়ে যায়, আগামীকাল যদি সংবাদ এসে যায় মাইকের মধ্যে, মুখে নাই আপনার সম্পদ, আপনার এই এত পেরেশানি। আজকে যদি বলে 3 দিন যাই তাবলিগে, 3 দিন সময় লেগে আছে, হুজুর সংসারিক ঝামেলা, কে দেখবে? হুজুর এই কাজে না গেলে কে দোকান চালাইবে? কেউ নাই, আমি একা হুজুর, তো কাজগুলো কেমনে চলবে? যান না ভাই, 3 দিনের জন্য যান, বা ইস্তেমায় 3 দিনের সময় লাগায় আসেন ইস্তেমায়। হুজুর সুযোগ নাই, আমি ডিউটি করি, বা আমার গরু বাছুর আছে, আমার এরকম ব্যবসা আছে, একদিন না গেলে আমার খোরাক চলতো না। কিন্তু বাবা চিন্তা করে দেখেন, আপনি যদি অসুস্থ হয়ে যান, ডাক্তার বলেছে বাবা আপনার অসুখ ভালো হইতে হলে আপনি হসপিটালে 1 সপ্তাহ থাকতে হবে। আপনি যদি বলেন ডাক্তার আমার তো এরকম দোকানদারি আছে, 1 সপ্তাহ থাকা যাবে না। ও ডাক্তার আমার তো এমন গদি আছে, গদিতে না গেলে আমার গদি বন্ধ, চালাইব কে? আমার তো 1 সপ্তাহ থাকা যাবে না। আপনি যদি বলেন আমার গরু বাছুর আছে, কে চালাইবে? গরু বাছুর গুলো কে ঘাস খাওয়াইবে? আমার তো এরকম 1 সপ্তাহ থাকার সময় নাই। ডাক্তার বললে বাবারে যদি তোমার রোগ সারাইতে হয় তাহলে বেডের মধ্যে 1 সপ্তাহ থাকতে হবে, না হয় তুমি রোগ নিয়ে বাড়িতে চলে যাও। তাহলে এখানে যারা আছেন বলেন, একটা লোক কি ডাক্তারের কথা না মান্য বাড়িতে আসবো নাকি হসপিটালে থাকবো? কথা বলেন। থাকবো। তাইলে আল্লাহ তাআলা যদি আমার আপনার এই কথাটা সরাসরি এরকম ভাবে বলতেন, তাহলে আমাদের এইটা বুঝে আসলো। কিন্তু এখন বুঝ হয় না যে আমি তো কিছু জানি না, যাই 3 দিন সময় লাগায় যাই, আমার অন্তরে যে মরিচিকা, আমার অন্তরে যে গুনাহের প্রতি লোভ, গুনাহের জন্য আসক্ত, গুনাহের জন্য আমার অন্তর শুধু মায়েল, নেক কাজ ভালো লাগে না, জিকিরে ভালো লাগে না, আমার কাছে নামাজ রোজা ভালো লাগে না। এই যে গুনাহের একটা রোগ আছে, এটা চিকিৎসার জন্য ওই আধ্যাত্মিক রাহবাত, আধ্যাত্মিক আল্লাহর ওলি বুজুর্গদের কাছে তোমার 1 সপ্তাহ থাকতে হবে, 3 দিন সময় লাগাইতে হবে, তাহলে তোমার অন্তরের রোগের চিকিৎসা হবে। নামাজের জন্য তোমার মন তৈরি হয়ে যাবে, রোজার জন্য তোমার মন মানসিক তৈরি হবে। এরকম 3 দিন সময় লাগানোর জন্য কে আছেন? বলবেন না হুজুর আমার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? তো অন্তরের চিকিৎসা না করে যদি কবরে যাই কেমন হবে? হুজুর সময় নাই, ডিউটি পালন করতে হয়, একদিন না গেলে দোকানের সব এই মালামাল কি হবে?
এই জন্য নামাজেরও অনেক খবর নেই। কিন্তু এই জবাব কি কবরে চলবে বলেন? এই জবাব চলবে না। এই জন্য খুব খেয়াল করে আমি আপনি কবরের যাত্রী, কবরে চলবে শুধু নেক আমল আর ঈমান। ঈমান যদি কারো নসিব হয়ে যায়, ঈমান নিয়ে যদি কবরে শোয়া যায়, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে চলে যাবে, তার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। কিন্তু আমার আপনার হিসাব নিকাশের বিষয়, আমার কি শেষ কালিমা, আমার কি শেষ জবানের কথাটা কি কালিমা আসবে, না জোরে জোরে পড়লেই কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার মুখ দিয়ে তো তখন আহে না, জবান বন্ধ। আর আমি তো এগুলো সাক্ষী, আমার নিয়ে যান অনেক সময়, হুজুর মৃত্যু শুধু তবাটা পড়া দিয়ে যান, এত জবানে কথাই আয় না, তবা পড়বো কোন সময়? জবান যখন চালু ছিল তখন এরা তবা করবে, এখন তো জবান তো বন্ধই হয়ে গেল। হ্যাঁ চিল্লাইলে কি হ্যাঁ কালিমা পড়তে পারবো, এখন তবা করতে পারবো? সময় থাকতে হবে, একটু চিন্তা করি না। যার যার কবরে শেষে যাবেন, আমার কবরের অবস্থা আপনিও জানবেন না, আপনার কবরের অবস্থা আমিও জানবো না। এই জন্য যার যার হিসাব নিকাশ করে কবরে যাওয়ার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, আমিন।